আমবাসা পুর পরিষদের উদ্যোগে বিকশিত ভারত সংকল্প যাত্রা 2.0 উপলক্ষে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়। ডুলুবাড়ি বাজারে আয়োজিত হয়েছে এই শিবির। শিবিরকে ঘিরে বিভিন্ন স্বসহায়ক দলের পক্ষ থেকে স্টল খোলা হয়েছে। সরকারি সুযোগ সুবিধাগুলো অনায়াসেই মানুষ উপভোগ করতে পারেন সেই লক্ষ্য রেখেই এই ধরনের শিবির হচ্ছে। প্রশাসনিক এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা সহ অন্যান্য অতিথিগণ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা। পরবর্তী সময় সাংসদ সহ অন্যান্য অতিথিগণ সরকারি স্টলগুলো ফিতা কেটে উদ্বোধন করেন এবং পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, সারা ভারত জুড়ে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারতবাসীদের কাছে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা অনায়াসে পৌঁছে দেওয়া এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত সমৃদ্ধ ভারত হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে ভারতের প্রত্যেকটি পঞ্চায়েতে চলছে এই কর্মযজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প অভিযান নামে একটা অভিযান শুরু করেছেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে 1947 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। তার জন্য প্রশাসনকে একেবারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা দেশেই আমাদের বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন বিসিতে এই অনুষ্ঠান চলছে। মানুষকে এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, যাতে মানুষ এখানে রেজিস্ট্রেশন করতে পারে, সেটা বার্থ সার্টিফিকেট হোক বা আরও বিভিন্ন, তারপরে গ্যাসের সংযোগ থেকে শুরু করে নানান ধরনের সুবিধা এই শিবিরের মাধ্যমে দেওয়া হচ্ছে। তাতে জনগণের অংশগ্রহণ যেমন আমরা আশা করছি, তেমনি মানুষ যাতে সুবিধা পায়, প্রশাসনের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠান। প্রশাসনিক এই শিবিরে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, এসসি, পিআরটিসি ইত্যাদি সার্টিফিকেট প্রদান করা হয়েছে। প্রশাসনিক এই শিবিরকে ঘিরে সুবিধাভোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।